নমস্কার। আজকের গুরুত্বপূর্ণ খবর। হোটেলে নাবালিকাদের নিয়ে গিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে হাওড়ায় বিজেপি নেতা সব্যসাচী ঘোষ গ্রেপ্তার হতেই আসরে নেমেছিল তৃণমূল। এবার আক্রমণের ঝাঁজ বৃদ্ধি করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। ধৃত সব্যসাচী দলের কেউ নন বলে বিজেপি নতুন করে দাবি করলেও নিজের এক্স হ্যান্ডেলে ছবি দিয়ে শশী দাবি করলেন সব্যসাচী বিজেপিরই লোক। শশী যে ছবিগুলি এক্সে পোস্ট করেছেন তার একটিতে দেখা যাচ্ছে 2016 সালে বিজেপির একটি সভায় বক্তৃতা করছেন সব্যসাচী। ওই সভার বক্তা ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষও। অপর ছবিতে দেখা যাচ্ছে দিলীপের সঙ্গে হাসি মুখে ছবি তুলছেন সব্যসাচী। ওই ছবিগুলি দিয়ে শশী লিখেছেন, বিজেপি নেতা নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা চালাচ্ছেন, এরপরেও নিজেদের বাঁচাতে জঘন্য মিথ্যা বলছে বিজেপি। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ধৃতের কাঁধে হাত রেখে ছবি তুলছেন স্বয়ং দিলীপ ঘোষ। বুধবার সন্ধ্যায় সাকরাইলের ধোলাগড়ে 116 নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে 11 জনকে গ্রেপ্তার করে সাকরাইল থানার পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা সব্যসাচী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার দলবল দীর্ঘদিন ধরে ওই হোটেলে নাবালিকা মেয়েদের এনে দেহ ব্যবসা চালাচ্ছেন। ঘটনাস্থল থেকে 2 জন নাবালিকা ও 4 জন প্রাপ্তবয়স্ক মহিলাকেও উদ্ধার করে পুলিশ। এরপরে সব্যসাচীর গ্রেপ্তারি নিয়ে শাসক দল সুর চড়াতে শুরু করে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছিল তিনি বিজেপির নেতা। দলের হাওড়া সদর সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সম্পাদক। বিজেপির তরফে শুক্রবার জানিয়ে দেওয়া হলো, কোনো পদে থাকা তো দূরের কথা, ধৃতের সঙ্গে দলের কোনো যোগই নেই। যদিও চলতি মাসে হাওড়া সদরে বিজেপি পদ অধিকারীদের যে তালিকা প্রকাশিত হয়েছিল তাতে নাম ছিল সব্যসাচীর। সব্যসাচীকে এর আগে বিজেপি নেতা বলেই জানিয়েছিলেন দলের হাওড়া সদরের সম্পাদক ওম প্রকাশ সিংহ। তিনি বলেন, সন্দেশখালীর ঘটনা থেকে দৃষ্টি ফেরানোর জন্য এই ধরনের ঘটনা হচ্ছে। সব্যসাচী সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখুক পুলিশ। তিনি যদি সত্যি দোষী প্রমাণিত হন তবে তার দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং দলও এ ব্যাপারে আলাদা করে তদন্ত করবে। তবে বিরোধী দলের কর্মীদের পুলিশ হামেশাই মিথ্যে মামলায় জড়াচ্ছে, এটা ঠিক নয়। কিন্তু শুক্রবার হাওড়া সদর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য দাবি করেন, দলের সঙ্গে সব্যসাচীর কোনো সম্পর্ক নেই। গত 9 ফেব্রুয়ারি বিজেপি নেতৃত্ব যে পদ অধিকারীদের তালিকা প্রকাশ করেছিল তাতে শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় রক্ষাকারী সেলের দায়িত্বে রাখা হয়েছিল সব্যসাচীকে। ঘটনাচক্রে সেই তালিকাতেও সই ছিল রমাপ্রসাদের।